তাছাড়া আপনাদের গাড়ি নেই? না তো। কি বলেন, আপনাদের গাড়ি নেই? এই বাড়িতে ভাড়া থাকেন অথচ গাড়ি নেই? আমার তো প্রত্যেকটা ভাড়াটিয়ার গাড়ি আছে। তাছাড়া আপনি আমার ভাড়াটিয়া হয়ে রিক্সা ডাকবেন, আমার গেটে এসে রিক্সা দাঁড়াবে, সেই রিক্সা উঠে আপনি বাইরে যাবেন, আপনি তো আমার মান সম্মান ধরে লুটিয়ে দিলেন। গাড়ি আছে তো? কি বলো? আরে মানিজ্য বছর তাহলে তাল মিলাও। গাড়ি আছে ভাই, আসলে আমাদের আগের গাড়িটা না ওই যে ছিনতাই হয়ে গেছে, গাড়ি ছিনতাই হয়ে গেছে। তো এরপর থেকে না কেউ যখনই জিজ্ঞেস করে যে আপনাদের গাড়ি আছে, আমরা বলি কি না আমাদের গাড়ি নাই। কারণ মানুষের মনের ভিতর কি থাকে সেটা তো বলা যায় না। দেখা গেল আমাদের নতুন গাড়িটা সেটাও ছিনতাই হয়ে গেল। আর আমাদের নতুন গাড়ি আসতেছে, আমরা অ্যাডভান্স দিয়ে রেখে আসছি, এই শুক্রবার ডেলিভারি দিবে। ওয়াও গ্রেট। ভাবি তাহলে নেক্সট ফ্রাইডে আপনাদের গাড়িতে করে আমরা ঘুরতে যাব, কি বলো? হ্যাঁ, সেটা ভালো হয়। অবশ্যই ভাবি, আমাদের গাড়িতে করে আপনাদের ঘুরাবো। ঠিক আছে ঠিক আছে। আসি। কি বললো তুমি এটা? কি বললাম? আমাদের গাড়ি মানে? গাড়ি পাবো কোথায় আমরা? গাড়ি কোথায় পাওয়া যায়? দোকান থেকে পাবা, দোকান থেকে কিনে নিয়ে আসবা। আরে গাড়ি যে কিনবো টাকা পাবো কোথায়? কার্ড দিয়ে না ওয়াশিং মেশিন কিনলাম, ওই কার্ড আলোরে ডাক দাও, বলো আমাদের একটা গাড়ি লাগবে, একটা গাড়ি দিয়ে যায়। আপনাদের গাড়ি কি বলেছিলাম না, স্বপ্ন দেখবেন আপনারা, পূরণ করব আমি। যেই কথা সেই কাজ, ফলাফল গাড়ি আপনাদের সামনে। ওকে বাই দ্য ওয়ে, আমার সকল কাজ সম্পূর্ণ করা শেষ, এবার আপনাদের কাজ শুরু। ঠিক আছে, আমরা ঠিকঠাক মতো গাড়ি চালাবো। না না, বিষয় তা না। আপনার গাড়ি আপনি চালান অথবা ফেলে রাখেন, সেটা আপনার হেডেক। কিন্তু প্রত্যেক মাসের 15 তারিখের মধ্যে ইনস্টলমেন্টের 28,000 টাকা আমার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেবে। ভাই এটা কোনো ব্যাপারই না, আমার জামাই এখন অনেক বড় অফিসার, অনেক টাকা ইনকাম করে। 15 তারিখ কেন, 1 তারিখের মধ্যে টাকা ক্লিয়ার হয়ে যাবে। ওকে ফাইন। কি যে ভালো লাগতেছে, কোনো সময় স্বপ্নে ভাবছো নিজেদের গাড়ি হবে আমাদের এরকম? এত খুশি হও না, বুঝবো তো আমি। মাসের যখন 15 তারিখ আসবে তখন 28,000 টাকা আমার দিতে হবে। দিবা? বাংলা কে সে আপনার মাথা গেছে? এটারে আপনি গাড়ি বলতেছেন? হ্যাঁ, চারটা চাকা হইলেই গাড়িটা গাড়ি বললেন না, অন্য গাড়ি লজ্জা পাবে। এটা দেখে মনে হচ্ছে এটার উপর দুর্ভিক্ষ হয়েছে, সুনামি হয়েছে। 10 তলার উপর থেকে ঘূর্ণিঝড়ে আপনার সামনে এনে ফেলাইছে, আর আপনি লইছেন আইনা বলতেছেন এই যে আমার গাড়ি। সি 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 সি। মান সম্মান রাখলেন না মিয়া। স্টেটাসের সাথে কি গাড়িটা যায়? আর এই যে সব দোষ তোমার। তোমাকে 100 বার আমি বলেছি কাউকে বাসা ভাড়া দেওয়ার আগে তার বায়োডাটাটা ঠিক মতো চেক করো। এদের দেখলে কি বোঝা যায়? এই দেখো কত সুন্দর গায়ের রং, এই মেয়েটা কত লম্বা চড়া, আমি দেখে মনে করছি সচ্ছল গাড়িটারই আছে। উফ, মান সম্মান কিছু আর থাকলো না। ডিসকাস্টিং। এই গাড়ি আমার বাড়ির আশেপাশে কোথাও যেন পার্কিং করতে না দেখি। আর সোসাইটিতে আমি বলে দিতেছি এটা যেন সেক্টরেও না ঢুকে। আর আমার গ্যারেজ তো খুবই দূরের কথা। দিলা না মানিজ্যটা পুরো নষ্ট করে। আরে গাড়ি সম্পর্কে আমি কোন কিছু বুঝি? তুমি তো দেখছো না ভালো একটা গাড়ি আনবা, এটা কি গাড়ি নিয়ে আসছো? এই গাড়ি তো উঠতে আমার এখন লজ্জা লাগতেছে।